আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুনভাবে এক মুরগি রান্না করব, তো ভাবলাম আপনাদেরকেও এই রেসিপিটা শেয়ার করি। তো আগে কখনো এভাবে মুরগি রান্না করিনি, কিন্তু আজকে রান্না করব আর এটা আপনাদেরকে শেয়ার করব। তো কী কী দিয়ে রান্না করব বন্ধুরা, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল মুরগির রেসিপিটা। তো দেখো, ফার্স্টে আমি তো কড়াইটা গরম করে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে এই যে একটু দারচিনি দিয়ে দিলাম 2টা। এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দেবো এখন আমি। এরপরে অ্যাড করে দেবো কারি পাতা। এটা কি তোমরা চেনো কি না চেনো জানি না। তো এই যে দিয়ে দিলাম আমি কারি পাতা দিয়ে দিলাম। এটা দিলে কি হয় জানো, ঘিরান হয় তরকারিতে, এটা খেতে অনেক মজা লাগে, যেমন আমরা রান্না শেষে ধনের পাতা দিই। তো এই জন্য আমি এটা দিলাম। তো এখন একটু কিছু সময় একটু ফ্রাই করে নেব। তো এখন আমি আলু দিয়ে দেব একসাথে, আলুটাকে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমি ছোট ছোট 2টা আলু নিয়েছি, একটু ছোট ছোট পিস করে আলুগুলো কেটে নিয়েছি আমি। তো আলুগুলো দেওয়ার পরও কিছু সময় একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে এই যে রসুন কুচি কুচি করে রেখেছিলাম আমি, এখন এই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু সুন্দর করে ফ্রাই করে নেব, একটু ঢেকে দিয়ে ফ্রাই করে নেব আমি কিছু সময়। তো আজকে দুপুরে শুধু মুরগি ভুনাই করব আর ভাত রান্না করব, আর কিছুই না। তো দেখো এই যে ঢেকে ঢেকে একটু ফ্রাই করে নিতেছি। এদিকে দেখো চাউল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি, আর এখানে সালাদ বানাবো। তারপরে দেখো এই যে এখন কিন্তু আমার পেঁয়াজগুলো একটু ফ্রাই করা হয়ে গিয়েছে, বেশি ফ্রাই করা লাগবে না, হালকা একটু ফ্রাই করলে হয়ে যায়। তো দেখো এই যে আমি একটু ফ্রাই করে নিলাম। এখন আমি দিয়ে দেব এই যে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম দিয়ে ফার্স্ট টাইম মুরগি রান্না করতেছি, আগে কখনো রান্না করিনি, কিন্তু অনেকেই দেখি রান্না করে, সবারটা ফলো করে। তো ভাবলাম আজকে আমার বাসায় যেহেতু রয়েছে তো রান্না করি। এরপরে কেটে রেখেছিলাম টমেটো, একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম, কারণ আমার বাসায় অনেক টমেটো নষ্ট হয়ে যাইতেছে। তো ভাবলাম একটু বেশি বেশি করে কেটেছিলাম। তো এই যে দেখো এখানে আমি সব ধরনের মশলা, শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, ধনে জিরে সব মশলা এখানে আমি দিয়ে, গরম মশলা তো শুরু করে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম, যেহেতু গুঁড়ো মশলা। এরপরে পরিমাণ মতন দিয়ে দিলাম আমি লবণ। এরপরে কী করতে হবে, সুন্দর করে মশলাটাকে একটু কষাই করে নিতে হবে, অবশ্যই ঢেকে ঢেকে কিছু সময় সুন্দর করে কষাই করে নিতে হবে। তো আমার কিন্তু এখন ফ্রাই কষাই করা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দেবো। তো আমার কিন্তু সব মাংসের চেয়ে মুরগির মাংসটা আমার একটু বেশি পছন্দ, আর আমার বাসায় সবসময় একটু মুরগির মাংসই বেশি রান্না হয়, শাকসবজি একটু কমই রান্না করা হয়, কারণ অতটা পছন্দ না। যখন ভালো লাগে তখন রান্না করি, আর না হলে সবসময় মুরগি, গরুর মাংস এগুলো একটু বেশি খাওয়া হয়। তো দেখো এই যে আমি একটু সুন্দর করে কষাই করে নেব এখন মাংসটাকে, কারণ মাংস যত কষাই করবা ততই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, যেরকমই পারি না কেন সেটাই তোমাদেরকে শেয়ার করতেছি, কারণ এত রান্না করার ভিআইপিভাবে অত রান্না করার অভ্যেস নাই। তো যেটাই পারি না কেন সেটাই শেয়ার করি। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকে বেশি ভালো রান্না করতে পারে। তো আমি কিন্তু অতটা বেশি রান্না করতে পারি না, কারণ রান্না করতে আসলে না আমার ধৈর্যই কোলা না, এত সময় রান্নাঘরে বসে 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 কাজ করতে ভালো লাগে না। তো এই যে দেখো বন্ধু, যেরকমই পারি না কেন সেরকমই রান্না করে তো খাওয়াইতেই হবে। তারপরে এই যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু কারণ মাংসের থেকে কিন্তু পানি বেরোয়, এই জন্যে অতিরিক্ত পানি দেব না। এখন আমি ঢেকে একটু কষাই করে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষাই করে নিতেছি। আমার কিন্তু ফ্রাই মাংসটা কিন্তু কষাই করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অতিরিক্ত ঝোল রাখবো না, কারণ যখন খাবার খাবো তখন আবার গরম করব, তখনও কিন্তু ঝোলটা কমে যাবে। তো এই যে আরেকটু কিছু সময় কষাই করে নেওয়ার পরে এরপর আমি অ্যাড করে দেবো ধনের পাতা। ঠিক আছে, আমি কিন্তু মাঝে মাঝে মাংসের ভিতরে ধনের পাতা দিই, যদি বাসায় থাকে তাহলে দিই, না থাকলে দিই না। তো এগুলো দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নেব, ঢেকে আরও কিছু সময় একটু রান্না করে নেব। এরপরে আমি কি করব জানো, এরপরে অ্যাড করে দেবো গরম মশলা, যেটা আমরা সবাই দিই, এটা আমার গুঁড়ো করা ছিল বাসায়। তো এই যে এখন দিয়ে দিলাম, আর আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।